হে গাইস, তো তোমরা যদি কোনো বড় ফ্যাক্টরিতে কাজ করো, সেখানে দেখবে বড় বড় মোটর ইউজ হয়, থ্রি ফেজের বেশি মোটর ইউজ হয়। তো সেই মোটরগুলোর গায়ে তোমরা যদি লক্ষ্য করো, সেখানে একটা প্লেট লাগানো থাকে, আর সেই প্লেটে মোটরের A to Z ডিটেলস লেখা থাকে, যে এই মোটরটা কি কাজ করে বা যাবতীয় সবকিছু। তো এই অ্যাকচুয়ালি সেই টেমপ্লেটে কি কি লেখা থাকে সেটা আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো চলো ভিডিও শুরু করা যায়। তো এই মোটরের প্লেটের ওপরের দিকে যদি তোমরা তাকাও, সবার ফার্স্ট এখানে লেখা থাকবে কোম্পানির নাম। কোম্পানির নাম মানে হচ্ছে এই মোটরটা যেই কোম্পানি বানিয়েছে সেই কোম্পানির নাম এখানে লেখা থাকবে। তো এর নিচের দিকে যদি তোমরা তাকাও, সেখানে দেখতে পাবে IE3। IE3 মানে হচ্ছে এই মোটরটা কম বিদ্যুৎ খাবে বা কম বিল আসবে, ঠিক আছে। তো এর পাশে তোমরা IS নাম্বার দেখতে পাবে। IS নাম্বারটার মানে হচ্ছে যে এটা গভর্নমেন্ট রুলস নিয়ম মেনে এই মোটরটা বানানো হয়েছে। তো এর নিচের দিকে যদি আমরা তাকাই, সেখানে আর তোমরা মোটরের নাম্বার দেখতে পাবে। তো এই মোটরের নাম্বারটা মানে হচ্ছে এটি মোটরের একটি আধার কার্ড। কারণ এই মোটরটি যদি হারিয়ে যায় বা মোটরটি যদি খারাপ হয়ে যায়, তখন এই মোটরের যে একটা ইউনিক নাম্বার আছে, এই নাম্বারটা দিয়েই সার্ভিসিং করা হয়, ঠিক আছে। তো এর নিচে তোমরা দেখতে পাবে ফ্রেম। ফ্রেম মানে হচ্ছে মোটরের সাইজটাকে বোঝানো হয়। এর নিচে আছে আউটপুট 45 কিলোওয়াট, মানে এটি 45 কিলোওয়াট আউটপুট বার করবে। 45 কিলোওয়াট মানে হচ্ছে এটি খুবই একটা শক্তিশালী মোটর। তো এর নিচে আছে ভোল্টেজ। ভোল্টেজ মানে হচ্ছে 415 ভোল্টেজে এই মোটরটা চলবে। তো এর নিচে আছে আরপিএম। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। 1 মিনিটে এই মোটরটা ক পাক ঘুরবে। এখানে 1483 পাক 1 মিনিটে ঘুরবে। এর নিচে আছে কানেকশন। কানেকশন এখানে করা হবে ডেল্টা কানেকশন, মানে এই মোটরটা ডেল্টা কানেকশনেই চলবে। তো এর পাশে যদি তোমরা তাকাবে, এখানে অ্যাম্পিয়ার দেখতে পাবে। অ্যাম্পিয়ার মানে হচ্ছে 125 অ্যাম্পিয়ারে এই মোটরটি চলবে। তো এরই নিচে যদি তোমরা তাকাও, সেখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাবে 50 হার্জ। আমাদের এসি লাইন কি হয়, আপ ডাউন আপ ডাউন, মানে জলে নেবে এরম করে, মানে 1 সেকেন্ডে 50 বার বন্ধ হবে আর চলবে, যেটা চোখে দেখা একদমই সম্ভব নয়। এর নিচে ফ্রিকোয়েন্সি আরও একটা আছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই মোটরটা যে শক্তিটা টানছে বা যে বিদ্যুৎটা তার মধ্যে টানছে, সেই বিদ্যুৎটা কেমনভাবে ইউজ করছে। তো এখানে 95% সেই বিদ্যুৎটা ইউজ করছে, মানে সেটা খুবই ভালো একটা জিনিস। এর নিচে আছে AMB ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এই মোটরটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হিট হলেও মোটরটা ভালোভাবে কাজ করবে। তো এর পাশে তোমরা দেখতে পাবে IP55, মানে ধুলোবালি বা জলের ছিটা থেকে এই মোটরটা কোনো কিছুই হবে না। তো এরই নিচে তোমরা দেখতে পাবে ইন্ডাকশন ক্লাস এফ। ইন্ডাকশন ক্লাস এফ মানে হচ্ছে এই মোটরটি যদি হিটও হয়ে যায়, তাহলেও মোটরটির কোনো রকম ক্ষতি হবে না বা ভালোভাবেই কাজ করবে। তো এর নিচে আছে ডিউটি S1, মানে এই মোটরটা কতক্ষণ পর্যন্ত একটানা ঘুরতে পারবে। তো এখানে সারা দিন যদি মোটরটাকেও চালানো হয়, তাহলেও মোটরটি ভালোভাবে ঘুরবে, সেটা এখানে বলা হচ্ছে S1 ডিউটি। তো এর নিচে আছে PM, মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.88, মানে যেটা পাওয়ার ফ্যাক্টরটা যত বেশি হবে মোটরটা তত ভালোভাবে কাজ করবে। তো এরই নিচে আছে টেম্পারেচার রাইজ, মানে হচ্ছে 70 ডিগ্রি টেম্পারেচারও যদি এই মোটরটি হয়ে যায়, তাহলে এই মোটরটি কোনো রকম ক্ষতি হবে না। আর যদি 70 ওপরে টেম্পারেচার হয়ে যায়, তখন মোটরটি ক্ষতি হতে পারে। তো এরই নিচে তোমরা যদি দেখো, এখানে বিয়ারিং DE আর একটা NDE। ডিই মানে হচ্ছে ড্রাইভ এন্ড, আর NDE মানে হচ্ছে নন ড্রাইভ এন্ড। এখানে মোটরটা যেটা আছে সেটা সামনে এবং পেছনে শ্যাফটটা আছে, যার ফলে মোটরের আওয়াজটা কম হবে। তো এটাই এখানে বলা আছে। তো এখানে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। এখানে একটা জিনিস আমার মিস হয়েছে, সেটা হচ্ছে IC411। এইটার মানে হচ্ছে যে মোটরের পেছনে একটা পাখা লাগানো আছে, সেটার ব্যাপারে এখানে বলা আছে। বাস, তো এখানে যাবতীয় যা কিছু লেখা ছিল আমি তোমাদের বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।